এভরিওয়ান, আমি পূজা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাদের বাড়িতে আজকে মান্তু এসছে। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে মান্তু এসছে। এবার আমরা তো দেখে অবাক, ও না জানিয়ে চলে এসছে। বললে তো ওর দাদাকেই আনতে পাঠিয়ে দিতাম, কিন্তু ও একা একা চলে এসছে। সাহসী আমাদের কোয়েল আবার একা একা বাড়ি থেকে বেরোতেই পারে না। ওনাকে যদি বলা হয় যে কোয়েল আয় আমাদের বাড়িতে, ওরা আজকে তেলাবে। ও নিজে নিজে অটো তো করে আসতেই পারবে না, ওকে যতই যাই বলা হোক না কেন। মানে কোয়েল খুব ভীতু, কোয়েল রাস্তা পার হতে পারে না এখনো। সেই হিসেবে মান্তু খুবই সাহসী। মান্তু একা একা চলে এসছে। সে যাই হোক, মান্তু এসছে, আমাদের খুবই ভালো লাগছে। মান্তুকে বললাম তো যখন ইচ্ছা তুই তখনই চলে আসতে পারিস আমাদের বাড়িতে। আর আসার পরে তো দুজনে মিলে খেলা করছিল। আমি মান্তুকে বললাম যে মান্তু আমার ক্যামেরা একটু ধরে দে, আমি তাহলে একটু ভিডিও করি। যেহেতু একটু ব্যস্ততার মধ্যে থাকি তো, আর এই যে ক্যামেরা ধরার জন্য কেউ থাকে না, ওই জন্য ভিডিও রেকর্ড করা হয় না, ভিডিও করা হয় না তেমন একটা, খুব কম করা হয়। আর মান্তু আসার সময় পেখমের জন্য লাড্ডু নিয়ে এসছে। লাড্ডু কোথায়? তো এই যে মান্তু লাড্ডু নিয়ে এসছে। এটা আমাদের এখানের একটা মুদিখানার দোকান থেকে নিয়ে এসছে, কিন্তু এখানে একটা লাড্ডু কম আছে। মান্তু এসে আমাকে বলছে দি একটা লাড্ডু কম আছে, দোকানে একটা লাড্ডু কমই ছিল। আর আমি ওটা ধরেই নিয়ে এসেছি। তুমি খাবে? তাই? এটা খেতে হয় না, এটা খেলা করতে হয়। এটাতে তুমি খেলা করো। ওটা খেতে খেতে হয় না, খেলা করো খেলা করো। দোকানের লাড্ডু অল্প একটু দিয়ে, হ্যাঁ দেবো দেবো দেবো। ডিম সেদ্ধটা খেলি না, আর খেতে হবে না। তোমার তো বাহার দিকে থাকতো। তো সকালবেলায় পেখমকে ভারী খাবার খাওয়ানো হয়ে গেছে। ওকে 3বার ভারী খাবার আমরা দিই। তো সকালবেলায় স্যারালাক্স দিয়েছি, আর একটু বাদে পেখমকে স্নান করাবো, তারপরে একটু দুধ খেয়েও ঘুমোবে। আর তারপরে ওঠার পরে ওকে খিচুড়ি দেবো। এবার স্নান করার পরে কি হয়, স্নান করার পরেই আগে খিচুড়িটা খাওয়াতাম, কিন্তু ও না সেভাবে খেতে চায় না, ও ঘুম চলে আসে। ওই জন্য একটু দুধ খেয়ে তাড়াতাড়ি করে ও ঘুমিয়ে পড়ে। আর ঘুম থেকে ওঠার পরে তারপরে ওকে আমরা খিচুড়ি দিই, তারপরে আবার 1 কি 2বার দুধ দিই, আবার রাত্রে খিচুড়ি দিই। দিয়ে ঘুমানোর আগে ওরকম একবার দুধ খায়, তারপর ঘুমিয়ে পড়ে। তবে এক ঘুমে সকাল 10টা কি 11টা এরকম টাইমে ওঠে। ও দেরি করে ঘুমোয় আর দেরি করে ওঠে। ওর সাথে সাথে আমাদেরও তাই করতে হয়। আমাদের রুটিনটা চেঞ্জ হয়ে গেছে, বদলে গেছে আমাদের রুটিন। এখন মিমির কোলে উঠবে। এই যে এই যে এই যে লাড্ডুটা ভালোই টেস্টি। তো সকালবেলায় আমার স্কিন কেয়ার মোটামুটি একটু হয়েছে, সেভাবে করা হয় না, কিন্তু হেয়ার কেয়ারটা আমি নিয়মিত করি। তো আমি একটু এখন হেয়ার কেয়ার করে নেবো, তারপরে ওকে স্নান করাতে নিয়ে যাবো। হেয়ার কেয়ার তো করবো, তার আগে তোমাদেরকে কিছু কথা বলি। এই যে জুলাই মাস অর্থাৎ বর্ষার শুরুর দিকে ওয়েদারটা একটু রিফ্রেশিং হলেও এটা কিন্তু আমাদের চুলের জন্য টাফেস্ট একটা সময়। অতিরিক্ত আর্দ্রতা এবং স্যাঁতস্যাঁতে ভাবের কারণে আমাদের স্ক্যাল্পে কিন্তু একটা গ্রিসি ফিল হয়, ওই কারণেই কিন্তু আমাদের হেয়ার ফল হয়। তো গত বছর বর্ষার সময় কিন্তু আমার প্রচুর হেয়ার ফল হয়েছিল, কিন্তু এবার দেখো আমার চুল কতটা ঘন আর লম্বা হয়েছে। এটা কিন্তু এই আলস গুডনেসের রোজমেরি ওয়াটারের কারণে। তো চলো এবার এটা আমি ব্যবহার করব। আর এটা কিন্তু সারা মাথায় খুব ভালোভাবে ছড়িয়ে যায়, আর এটা কিন্তু ভীষণই লাইট ওয়েট এবং ননস্টিকি। তো সারা মাথায় তো ভালো করে স্প্রে করে নিয়েছি। এবার কিন্তু আমি সুন্দর করে একটু মাসাজও করে নেব। এটা কিন্তু স্ক্যাল্পে ইজিলি অ্যাবজর্ব হয়ে ফলিকলের মধ্যে ঢুকে যায়, যার ফলে ব্লাড সার্কুলেশন বাড়ে এবং স্ক্যাল্প রিফ্রেশ এবং হেলদি ফিল করে। সব থেকে ভালো ব্যাপার হলো এটা ব্যবহার করার পরে জল দিয়ে ধোয়ার কোনো ঝামেলা নেই। এটা যে নন গ্রিসি, চলো তোমাদেরকে একটা টেস্ট করে দেখাই। তো আমি একটা টিস্যু নিয়ে ভালো করে মাথার উপরে এরকম চেপে চেপে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটুও কিন্তু এর ভিতরে লাগেনি। বুঝতেই পারছো যে কত তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব করে নিয়েছে, আর এটা কত নন স্টিকি। এর টেক্সচারটা দেখো তোমরা। এটা কিন্তু শুধু আমি ডেতে নয়, নাইটেও ব্যবহার করি। এটা ব্যবহার করার পরে কিন্তু আমার প্রচুর বেবি হেয়ার হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো, এখানে তো পুরো আমার টাক পড়া হয়ে গেছে, এখানে প্রচুর বেবি হেয়ার হয়েছে। তারপরে এই সাইডেও এই দেখো, এখান দিয়েও কিন্তু আমার প্রচুর বেবি হেয়ার হয়েছে। তো আগে কিন্তু আমার প্রচুর হেয়ার ফল হতো, এরকম শিওরের সঙ্গে যে কত চুল বেরিয়ে আসতো, আর এখন দেখো
আর আগে শ্যাম্পু করার পরেও যে কত চুল উঠতো আমি তো দেখে পাগলই হয়ে যেতাম, আর সারা মেঝেতেও পড়ে থাকতো প্রচুর চুল। তো এবার দেখবো আমার চুলটা কতটা লম্বা হয়েছে। এই আলস গুডনেসের রোজমেরি ওয়াটারটি হলো ইন্ডিয়ার প্রথম এবং একমাত্র ক্লিনিক্যালি প্রুভেন রোজমেরি ওয়াটার। এটা কিন্তু মাত্র 12 সপ্তাহে হেয়ার গ্রোথ বুস্ট করে। এটা কিন্তু তোমরা purple.com-এ পেয়ে যাবে, তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে অর্ডার করে নিতে পারো। আমার মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে আর কি ঘুম পাড়াতে গিয়ে আমাদেরও ঘুম হয়ে গেছে। আমরা 3 জনে ঘুমিয়েছিলাম, সবে আর কি ঘুম থেকে উঠলাম। এখন আমাদের পেখুরানি খিচুড়ি খাবে। ভেবেছি কি পেখমকে ঘুম পাড়িয়ে মান্তুর চোখে একটু আই মেকআপ প্র্যাকটিস করব, কারণ আমাদের লাস্ট ক্লাস ছিল হচ্ছে মঙ্গলবারে। তো সেদিন বলেছে যে বাড়ির কাজ হচ্ছে 4টে হাফ কাট ক্রিস আই মেকআপ প্র্যাকটিস। তো সেটা করা হয়নি কারণ একটু সময় হচ্ছিল না, আর ভাবছিলাম বুঝতে পারছিলাম না যে কার চোখে করব। তারপর ভাবলাম যে ঠিক আছে, পাশের বাড়ির একটা আমার বয়সে একটা মেয়ে আছে, ভেবেছি ওকে ডেকে ওর চোখে প্র্যাকটিস করব, কিন্তু সেটা হয়নি। তো আজকে ভেবেছিলাম করবো, তারপর দেখলাম মান্তু এসেছে যখন ভাবলাম যে মান্তুর চোখেই করা যায়, পেখম আগে ঘুমিয়ে যাবে তারপরে করবো। কিন্তু পেখমের সাথে সাথে আমরাও যে কী ঘুম দিলাম, সবে ঘুম থেকে উঠলাম, এখন পেখমকে খাওয়াবো। তারপরে দেখি, আজকে তো আমাদের এখানে হাটবার, তো জানি না কে বাজার করবে, বাবু একটু ব্যস্ত। এবার যেই বাজার করবো না কেন রান্নার দায়িত্ব তো আমারই রাত্রে, তো দেখি বাজার করে নিয়ে আসুক, তারপরে রান্নাও করতে যাব। আমার এই জন্যে রাগ লাগে, আমি বলি যে বাইরের থেকে কোনো খাবার আনলে ওর সামনে বের করবা না, কারণ খাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আমার বাইরের খাবার খাওয়াতে ইচ্ছা করে না, আর ওর সামনে এনেই দেবে, তারপরে ও খেতে চাইছে, তারপরে লুকানো যায় ওর সামনের থেকে? দিচ্ছি যার জন্য খাবার সে কোথায়? মান্তু নে, মান্তুর জন্য খাবার নিয়ে এসছো দাদা, হাতে বসে খাওয়া যাবে না, চলো আমার নিচে বসি, চলো মান্তু খা। আর আমার ঘরের অবস্থা দেখো, সব সময় এরকমই থাকে অবশ্য, আমার মেয়ে এরকম করে রাখে। এই যে দেখো চারিদিকে পুতুল পড়ে আছে, এটা পড়ে আছে, সেটা পড়ে আছে, এদিকে ওর ছোট কাঁথা পড়ে আছে, এই যে এখানে জামা প্যান্ট খেলনা সব কিছু ফেলেছে। তোমাকে দিচ্ছে না মিমি? ও মিমি, ও মিমি একটু খাইয়ে দাও ওকে। ভালো লাগে না এই সমস্ত আমার বাইরের খাবার টাবার খাওয়াতে, নিয়ে চলে আসে সামনের ওপরে। কি হলো, তুই ওরকম করছিস কেন? তোকে কিছু বলছি না, তো দাদা এটাই করে, মানে খাবার দাবার নিয়ে আসবে তো ওর সামনে এনে দেবে, তারপরে ও খেতে চায়। ভালো মা, ভালো ভালো, তাই খাও। এখন তো কিছু করার নেই, তুমি তো দেখে ফেলেছো, তোমাকে না দিয়ে তো আমরা খেতে পারবো না। এটা বেশ অনেক ভালো খেতে। আমি এখন চলে এসেছি হচ্ছে রান্না করতে, তো এখনও বাজার করে বাড়িতে কেউ আসেনি। এবার আমি কি করব বুঝতে পারছি না, তাই ভাতটা উঠিয়ে দিলাম, ভাতটা উঠিয়ে বসেছিলাম। তো এই যে ভাতটা হচ্ছে, আর বাজার করে আনলেই তরকারি রান্না করব। অবশেষে 1 ঘন্টা পরে ভাত হয়ে গেছে, আমার 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পরে বাজার থেকে আসলো। আর এই যে আমি চিড়ে টিড়ে আনতে বলেছিলাম, কালকে আমার আবার ক্লাস আছে, আমি কালকে চিড়ের পোলাও নিয়ে যাবো, ওই জন্য চিড়ে তারপরে কাজু বাদাম কিশমিশ আনতে বলেছিলাম। কি হলো? সবজি বাজার তো নিয়ে এসছি, কিন্তু বাবু এখনো মাছ নিয়ে আসেনি, মানে বাবু না আসলে আমি রান্না করতে পারবো না, আবার ওয়েট করতে হবে, দেখি কি কি সবজি আনলো। এটা হচ্ছে মান্তু আসার সময় নিয়ে এসেছিল, এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির গাছের হচ্ছে পুঁই শাক, যে আজকের বাজার, ঝিঙে পটল ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসছে। খাওয়া হয় না এত বাজার, থাকে তারপরে লাগছে শোকায় ফ্রিজে। কুমড়ো ছিল, এত তাড়াতাড়ি মাছ টাছ ধুয়েছি। এদিকে বাবু আজকে ইলিশ মাছ এনেছে, আর এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আলাদা রান্না করবো, যেটা বাবুর খুবই প্রিয়।
আর ইলিশ মাছ দিয়ে করবো হচ্ছে সর্ষে বাটা। মশলা ছিটতে গিয়ে আমার গায়েটায় সব জায়গায় মশলা ছিটালো, যে পায়েও ছিটিয়েছে। এই যে আমার পায়ের উপরে মশলা ভরেছে। এবার ঢাকা দিয়ে দেবো, এটা আস্তে আস্তে হোক। আর এদিকে চিংড়ি মাছটা পুঁই শাক দিয়ে রান্না করে ফেলি। এটা কখন জ্বালিয়েছি আমার মনেও নেই। সর্ষের তেলের এত ঝাঁজ, চোখ পুরো জ্বালা জ্বালা করছে। এই তুমি রোজ রোজ কি করো? হ্যাঁ, মাছ বাজারগুলো ছেড়ো। মাছি ঢেকে গেল। এই চোখ তো গেছে, কালকে এই চোখ বন্ধ হয়ে গেছিল পুরো। হ্যাঁ, গতকাল রাতে আমি আমার বউকে চোখ মেরেছিলাম, তারপরে থেকে আমার চোখের এই অবস্থা। এই চোখটা কালকে রাত্রিবেলা মাঝরাত্রে উঠে দেখি কি মা, একটা চোখ পুরো বন্ধ। অ্যালার্জি তোমাকে গলা জড়িয়ে ধরো বাবা, একটু গলা জড়িয়ে ধরো, পাপার একটু গলা জড়িয়ে ধরো। ওলি বাবালি, ওলি বাবালি। আমার ইলিশ মাছ রান্না হয়ে গেছে, এই যে নামাইনি, এর ভেতরেই আছে। এখানে আলুর জন্য একটু কালারটা কেমন যেন হচ্ছে, ওইদিকে পরিষ্কার করছি। কালকে আমার ক্লাস, কিন্তু আমি আই মেকআপ প্র্যাকটিস করিনি। ভাবো তুমি আমার কি অবস্থা। রাত্রে করবা? হ্যাঁ, তাই ভাবছি যে রাত্রেবেলা যত কষ্ট হোক না কেন আমি প্র্যাকটিস করেই তারপরে ঘুমাবো। আগে কি হতো জানো, যখন আমি স্কুলে যেতাম, প্রাইভেটে যেতাম, তখন ধরো পরশুদিন পড়া, আজকে পড়া দিয়েছে দাদা, আমি পড়তাম না, আজকে পড়তাম না, কালকেও পড়তাম না। ওই যে যখন পড়তে যাবো তার 1 ঘন্টা আগে আমার মনে পড়তো আরে পড়া দিয়েছে, তারপর 1 ঘন্টা পড়ে তারপর পড়তে যেতাম। ভাবো সেরকম দশা হচ্ছে এখন, এগুলো করতাম। আমি প্রাইভেটে স্কুলে পড়া করতাম, কিন্তু রেজাল্ট আমার অতটা ভালো হতো না। মানে রেগুলার পড়া রেগুলার আমি করতাম, কিন্তু লাস্টে গিয়ে, বছরের শেষে গিয়ে জানি না কেন সব কিছু ভুলে যেতাম। প্রথম দিকে যা যা পড়েছি সব ভুলে যেতাম, সেগুলো হয়তো পরীক্ষায় লিখতে পারতাম না ঠিক করে। ওই জন্য আমার রেজাল্ট অতটা ভালো হতো না, কিন্তু আমি পড়াশুনো করতাম মোটামুটি, অতটাও না। কি করতাম জানো, ফাঁকি মারতাম, ছবি আঁকতাম, গান গেতাম, এগুলো করে করে আমার দিনগুলো চলে যেত। বাট তাও আমাকে স্যার ম্যাডাম সবাই খুবই ভালোবাসতো। হ্যাঁ, তোমার হারমোনিয়ামটা তো আনা হয়েছে এবার, কোনো এর তো একটু গান শুনতে হারমোনিয়ামটা এনেছি শুধুমাত্র আমার মেয়ের জন্য, যে আমার মেয়েকে আর কয়েকদিন পরেই গানে ভর্তি করিয়ে দেবো, তারপরে ওকে গান শেখাবো, সাথে সাথে আমারও একটু গান করা হবে। অনেক দিন গান করি না, আমি ছোটোবেলায় গানও শিখেছি। তারপরে গান শেখার থেকে বেশি আমার ছবি আঁকা শেখাটা খুবই ইচ্ছা ছিল, কিন্তু বাড়ির থেকে না শেখাচ্ছিল না, বাড়ির থেকে গানটার প্রতি বেশি জোর দিচ্ছিল। তারপরে অনেক রিকোয়েস্ট করে, অনেক কান্নাকাটি করে আমি ছবি আঁকায় ভর্তি হয়েছিলাম। 6 মাস কি 7 মাস আমি ছবি আঁকা শিখেছি। আর কি বলবো বুঝতে পারছি না, ছটপট রান্নাটা করি, গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার রান্না কমপ্লিট, তো আমি দৌড়ে ঘরে চলে এসেছি। তার কারণটা হচ্ছে মান্তুর চোখে এখন আমি আই মেকআপ করবো, কারণ একটু পরে সবাই খাওয়া দাওয়া করবে, আর খাওয়া দাওয়ার পরে একটুও শরীর ভালো লাগবে না আমি জানি। আরও পেখমকেও তো খাওয়াতে হবে, তারপর ও ঘুমোবে, তো ওকে নিয়ে হবে না হয়তো। তারপরে আমার আবার সকাল সকাল উঠতে হবে, তার জন্য ভাবলাম যে এখন একটু সময় ফাঁকা আছে, পেখম নিচে খেলা করছে, এই সুযোগে আই মেকআপটা করা যাক। তো চলো, সমস্ত আই মেকআপের জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। মান্তু টিভি দেখছিল, মান্তুকে বললাম টিভিটা এখন বন্ধ কর, এখন মেকআপটা করি, তারপরে রাত্রেবেলা তুই টিভি দেখিস সাউন্ড কমিয়ে। চলো শুরু করি, একবারে করে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যে আছি তো পুরো পায়ের টু পায়ে দেখাতে পারবো না। তো চলো।
আমার বোনের এত পুচকো একটা চোখ। ছোটবেলায় তো মান্তুর চোখ অনেক বড় বড় ছিল। আমাদের 3 বোনের মধ্যে সব থেকে মান্তুর চোখ বড় বড় ছিল, কিন্তু এখন যত বড় হচ্ছে মনে হচ্ছে ওর চোখ ছোট হয়ে যাচ্ছে। এত তাড়াহুড়ো করে প্র্যাকটিস হয় বলো? একটু সময় নিয়ে করতে হয়। ওইটা আবার কি খাচ্ছে নাকি? কোথায় কোথায় এরকম বললো না স্যারটা? বেগম কোথায়? টুকি ফাঁকা টুকি। তোমার নাক কোথায়? নাক? তোমার কান কোথায়? কান 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 কোথায়? কান? তোমার কান কোথায়? ভুলে গেছো কান কোথায়? আচ্ছা তোমার চোখ কোথায়? দেখাও ওকে চোখ। তোমার কান? কান 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 করতে দে। কান কোথায় তোমার? ওটা কান। জিভ কোথায়? জিভ আর দাঁত? দাঁত কোথায়? কিচ্ছু পারে না দেখাতে এখনো। হুম কি কান। এরকমই থাকবে, নড়বি না, চোখ বন্ধ কর। মান্তু নড়িস না, ম্যাডাম কিন্তু রাগী, মেরে দূরে দিতে পারে। পাপা তোমার মিমি কোথায়? এইটা? একটা হাম্পি দাও আমাকে। একটু মেকআপ করিয়ে দিই, একটু মেকআপ করিয়ে দিই, মেকআপ করিয়ে দিচ্ছি, একটু মেকআপ। একটা চোখে করা হয়ে গেছে। অনেক তাড়াহুড়ো করে করেছি, কি যে বলবো, আর কিছু বলার নেই আমার, আমারই দোষ এটা। তো এই পাশের চোখটাতে কিন্তু আমি হালকা একটু শিমার দিয়েছি, আর এই পাশের চোখটাতে কিন্তু মানে চোখটা কিন্তু আমি ম্যাট রেখেছি। তো আরও দুটো কিন্তু আই মেকআপ আমি করব, কিন্তু আর ভিডিওটা আমি কন্টিনিউ করছি না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।